ওয়েলকাম টু ভিলেজ কিচেন। বহুত দিন ধরে দুই পিসির হাতে প্রচুর ভর্তা খাইনি কচু পাতার শুটকি মাছ দিয়ে। আজকে পিসির হাতে কচু পাতা দিয়ে শুটকি মাছের ভর্তা হবে। আপনারা দেখতে থাকুন। প্রথমে উনুনটা ধরাচ্ছে পিসি, আর কচু পাতাগুলো সব ছিঁড়ে নিচ্ছে। হাতারে দিয়ে নিলাম। দোকানে গেছে কড়াইটা বসাই এবার। কি কইতাম, শুটকি মাছটি পোড়ায় সেচে নিছি, কাটা ফেলে নিলাম, কাঁচা লঙ্কা ছিঁড়া নিলাম, তারপরে পেঁয়াজ কুচাই নিলাম, আর হলুদ, লবণ, তেল। এটা আমার বড় পিসি আজকে খুব টেস্টি করে বানাবে। আর এইটা আমার ছোট পিসি, আজকে দুই পিসি আছে। আপনারা শুধু দেখেন, একদম ঠাকুমাকে ফেল করে দেবে। এই যে কচু পাতাগুলো সব ধুয়ে ভালো করে কেটে নিয়েছে। কড়াই অলরেডি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে কচু পাতাগুলো। কড়াইয়ে দিয়ে দিয়েছে কচু পাতাগুলো, কড়াই গরম হয়ে গেছে। কচু পাতার মধ্যে লবণ দিয়ে দিয়েছে, আর অল্প জল দিয়ে দেবে। লবণ দিলাম, একটু জল দিলাম। এই যে ঢাকনাটা দিয়ে একটু ভাপ দিয়ে নেবে। মাছ আমি সাধারণভাবে খাই। কচু পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। এবার কড়াইটা বসিয়ে দিল। এখন আবার কড়াই তেল দিয়ে দেবে। কড়াই তেল দিয়ে দিয়েছে। এবার পেঁয়াজটা দিয়ে দিই। আমার কাঁচা লঙ্কা, নুন 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 দিয়ে দিল। ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবে শুটকি মাছটা। শুটকি মাছটা পুড়িয়ে ছেঁচে কাটাগুলো ফেলে নিয়েছে, এবার দিয়ে দেবে শুটকি মাছটা। শুটকি মাছটা দিলাম। এবার হলুদটা দিয়ে দিই। সিদ্ধ করে রাখা কচু পাতাটা দিয়ে দিলাম। জায়গা জায়গা তারপরে একটু পরশু
অসাধারণ হয়েছে, অসাধারণ। কচু পাতার ভর্তা শুটকি মাছ দিয়ে ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আপনারা যদি এভাবে বানান গরম ভাতের সঙ্গে, যেভাবে খাবেন খুব সেভাবে taste ভালো লাগবে। লাগবে। খুব টেস্ট লাগবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে আমাদের বাড়িতে চলে আসেন, পিসির হাতে হ্যাঁ, কচু পাতার ভর্তা সোমবার খেয়ে যান শুটকি মাছ দিয়ে। খেয়ে যাবেন গরম ভাত দিয়া। আগো খায় আমরা খাইতো। গরম কিন্তু কচু পাতা রেডি। কচু পাতার ভর্তা খাবেন, দেখবেন কিরকম স্বাদ। আর কচু পাতার তেঁতুল দিয়ে টক খাবেন, তাহলে দেখবেন কিরকম স্বাদ পান। কচু পাতার ভর্তা খেয়ে দেখবেন, কচু পাতার টক খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে গরম ভাত দিয়া। কচু পাতা শুটকি মাছ দিয়া কচু পাতা দিয়া ভর্তা তৈরি করা হয়েছে এবং খুব টেস্টফুল। এটা আপনারা বাড়িতে করে এখন এটা ওই ব্যবহার করে খাইয়ে দেখেন যে এটার কীরকম স্বাদ। হ্যাঁ, তারপরে কচু পাতা দিয়ে টক তেঁতুল দিয়া কচু পাতা দিয়ে টক রান্না করে খাবেন। কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়া নারকেল দিয়া কচুর শাক রান্না করে বাড়িতে আপনারা খাবেন, খুব টেস্টফুল। এটা হচ্ছে কচুর শাক অর্থাৎ কচু